গাজায় যুদ্ধের কারণে আন্তর্জাতিক জনমত ধীরে ধীরে ইসরায়েলের বিরুদ্ধে চলে যাচ্ছে। অনেক দেশ এখন সেই জনমতের প্রতিফলন ঘটিয়ে ইসরায়েলের প্রতি নিন্দাও জানাচ্ছে। যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা এক যৌথ বিবৃতিতে গাজায় অসহনীয় মানবিক বিপর্যয়ের নিন্দা জানিয়েছে। এছাড়া ফিলিস্তিনে ইসরায়েলের হামলা রোধে বেশ কিছু ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে দ্য হেগ গ্রুপ। তাহলে কি ইসরায়েলকে থামাতে আন্তর্জাতিক চাপ তৈরি হচ্ছে? বিস্তারিত শারমিন স্বপ্নার প্রতিবেদনে। গাজায় ইসরায়েলের চাপিয়ে দেয়া যুদ্ধের বিরুদ্ধে বিশ্বজুড়ে গণবিক্ষোভ চলছে। যুদ্ধে ইসরায়েলের বর্বরতা ও গাজায় ফিলিস্তিনিদের উপর এর প্রভাব দেখে আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্ষোভ ক্রমেই বাড়ছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। যুদ্ধের কারণে আন্তর্জাতিক জনমত ধীরে ধীরে ইসরায়েলের বিরুদ্ধে চলে যাচ্ছে। অনেক দেশ এখন সেই জনমতের প্রতিফলন ঘটিয়ে ইসরায়েলের প্রতি নিন্দাও জানাচ্ছে। সম্প্রতি ইসরায়েলের হামলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছে আন্তর্জাতিক রাষ্ট্রীয় জোট দ্য হেগ গ্রুপ। চলতি সপ্তাহেই কলম্বিয়ার রাজধানী বোগোটায় এই গ্রুপ এক বৈঠক করে। পরে 12টি দেশ ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে 6টি পদক্ষেপের ব্যাপারে সম্মত হয়। এর আগে স্লোভেনিয়া ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির ও চরমপন্থী অর্থমন্ত্রী বেজালালকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তাদের ভূখণ্ডে প্রবেশে বাধা দেয়। অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য ও নরওয়েও এই দুই মন্ত্রীর বিরুদ্ধে সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগে নিষেধাজ্ঞা জারি করে। গত মে মাসে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা যৌথ বিবৃতিতে ইসরায়েলের গাজা অভিযানের নিন্দা জানিয়ে একে সম্পূর্ণ অসাম্যপূর্ণ বলে আখ্যায়িত করে। তুরস্কও জানিয়েছে গাজায় মানবিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ রাখবে। সম্প্রতি গাজায় ক্যাথলিক চার্চে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলায় হতাহতের ঘটনায় নিন্দা জানান পোপ লিও চতুর্দশ। গাজার যুদ্ধের বর্বরতার এবং নির্বিচারে শক্তি প্রয়োগ বন্ধের আহ্বান জানান তিনি। যুদ্ধ নিয়ে ইসরায়েলের ভেতরেও চলছে নানা সমালোচনা। গত বৃহস্পতিবার গাজা শহরের হলি ফ্যামিলি গির্জায় ইসরায়েলের বোমা হামলায় 3 জন নিহত হন। এ নিয়েও নিন্দা জানায় ইসরায়েলিরা। 2023 সালের 7 অক্টোবর হামাস ইসরায়েলে আক্রমণের পর গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েল। ইসরায়েলের সামরিক অভিযানে এখন পর্যন্ত 58,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। শারমিন স্বপ্না, 71।